সূরা আলে ইমরানের 200 আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? মাত্র একটা। আল্লাহ যদি তৌফিক দেন, আমরা আয়াতকে মাথায় নিয়ে আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। সকলে বলে নি ইনশাআল্লাহ। জবান ছাড়ুন, বলুন ইনশাআল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূচনায় বলতে চাই, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার? কেমন? এমন যে মাছের সাথে পানির সম্পর্ক যেমন। কোন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, যত শক্ত মাছই হোক না কেন, পানি ছাড়া জীবন আসেনি। সর্বোচ্চ ডাঙ্গায় কয়তক্ষণ লাফাতে পারে, এরপর আর থাকবে নি। অনুরূপভাবে মুসলমানের সাথে কোরআনের সম্পর্ক হতে হয় এমন, সকাল সন্ধ্যা দিনে রাতে সব সময় একটা মাত্র কিতাবের সাথে সম্পর্ক, সেটার নাম কি? আসতে বলবেন নাকি? এই কোরআনের সাথে যার সম্পর্ক যত মজবুত, তার ঈমানও তত মজবুত। আল্লাহ তাআলার ভাষায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। বাড়িয়ে দেন কে? এজন্য যুগে যুগে কোরআনের জন্য জীবন দিয়েছে, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলুন আছে না নাই? সেই কোরআনের জন্য কখনো যদি ডাক আসে যে কালিকাপুরবাসী, খেলাবত বাজারবাসী জীবন দিতে হবে, দেয়ার মতো সাহস আছে কি আমাদের? কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা সেই সাহস নিয়ে আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে প্রেক্ষাপট চলছে, পৃথিবীর যে অবস্থান, বাংলাদেশের যে সীমানা, প্রস্তুত থাকার বিকল্প নেই। কথা বলুন ঠিক না? কেউ যদি মনে করেন যে নীরবই, অসুবিধা নাই, থাকবো, ঘুমাবো, ইসলাম টিকবে, এত সহজ নয়। কিছুটা বোঝা যায় নাকি যায় না? এই যারা পালিয়ে গিয়েছে, ওদেরকে গত 15.5 বছরে যারা সহায়তা করেছে, পিছনে কারণ ছিল এদের মাধ্যমে এদেশে রাম রাজত্ব কায়েমের চক্রান্ত চলছিল। কথা বলো ঠিক না? আমাদের কিছু মুসলিম ভাই বোন বুঝতে পারে না। বুঝতে না পারার পিছনে কারণ আছে, তারা সেভাবে কোরআন হাদিস চর্চা করেন না। এই যে আজকের উপস্থাপক যে কথা বললেন যে তার কাছে কোরআনের মাহফিলের অনুমতি চাওয়া হয়েছে, সে অনুমতি দেয় নাই। বুঝতে পারছেন কিনা ওর কলিজার মধ্যে কত শয়তান বাসা বাঁধছে? কথা বলো ঠিক না? যদি সেদিন এই মাহফিলগুলোর অনুমতি দিত, আজকে পালাতে হতো না। আসতে বলবেন না? পালাতে হতো কি? পালানো লাগতো না। কিন্তু এভাবে দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, সুদিতে হইবে ঋণ। এত পরিমাণ বোঝা তাদের হয়েছে যে এখন সমানে পালানো ছাড়া কোনো পথ নাই। তো সম্মানিত হাজিরিন, আমরা ঈমান নিয়ে প্রস্তুত থাকার কোনো বিকল্প নাই। আসুন আমরা মূল আলোচনায় একটু মনোযোগী হই। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সূরা। এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? এই সূরাটা নাজিলের কিছুকাল আগে একটি যুদ্ধ হয়েছে, যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এই যুদ্ধটার নাম কি ছিল বলতে পারেন? বদরের যুদ্ধ। ইনশাআল্লাহ আলোচনায় আশা করি আপনাদের কল্যাণ হবে, আল্লাহ আমাদেরকে উপকৃত করতে পারেন। সকলে বলেনি ইনশাআল্লাহ। একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধটার নাম বদর যুদ্ধ। এই যুদ্ধের ইতিহাস হলো সংক্ষেপে, মুসলমানের সংখ্যা ছিল 313, কাফের ছিল কত? 1000। মুসলমানরা এই প্রথম অস্ত্র ধরল। মনের মধ্যে ভয় ছিল। কোরআনে সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা সেই রেকর্ড এভাবে তুলে ধরেছেন, মনে হলো যেন সাহাবীদেরকে আপনি হাঁকায়া হাঁকায়া মৃত্যুর দিকে নিচ্ছেন। অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য কি রাজি ছিলেন না। নবীজি তাদেরকে নিয়ে
ময়দানে যখন হাজির হয়ে গেলেন ৩১৩ জনকে সামনে রেখে নবীজি কাঁদলেন আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, ওগো আল্লাহ, অনেক কষ্ট করে যাদেরকে আমি দ্বীনের জন্য এভাবে বড় করে তুলেছি, এদের জন্য আমি অনেক পরিশ্রম করতে হয়েছে, এদের জন্য অনেক সময় ব্যয় করে আমি তাদেরকে যুদ্ধ ময়দান পর্যন্ত টেনে এনেছি। আজকে কাফেরদের মোকাবেলায় যদি আপনি এই ৩১৩ জনকে বিজয় দান করেন, আপনার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি আজকে এই কাফেরদের, দুর্দর্শ কাফেরদের মোকাবেলায় আপনি পরাজয় দান করেন, আপনার নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন, নবীজিকে এসে জানালেন, ওগো নবীজি, কিছুক্ষণ পরে যে লড়াই শুরু হবে, আল্লাহ সুসংবাদ দিয়েছেন এই লড়াইয়ে আপনাকে বিজয় দেয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি মুছতে মুছতে সাহাবাই কেরামকে সুসংবাদ দিলেন যে যুদ্ধের বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, যুদ্ধের আগে নবীজি বদরের ময়দানটা ভিজিট করার জন্য সাহাবীদেরকে নিয়ে গেলেন। নবীজি সেখানে বললেন, এই সেই জায়গায়, এখানে আবু জাহেলকে হত্যা করা হবে। আল্লাহু আকবার বলবেন না? এটা ছিল যে সময় নবীজি বলছেন কল্পনার মতো, স্বপ্নের মতো। যেমন গত বছর এমন দিকে এমন সময়ে হাসিনা পালায়া যাবে, কল্পনা করা গেছে কিনা? তার মনে হচ্ছে সব ক্ষমতার মালিক কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন এই সেই জায়গা, এখানে উতবাকে হত্যা করা হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম থমকে গেলেন। নবীজি এর আগে যত কথা বলছেন সব তারা সত্য পেলেন, সুতরাং নবীজি যা বললেন তার প্রতি তারা ঈমান আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পরেই যুদ্ধ শুরু হয়ে গেল। দেখা গেল অল্প সময়ের ব্যবধানে ৩১৩ জনের হাতে ১০০০ মাইর খেয়ে পালায়া যায়। ৭০ জন মারা গেল। আবু জাহেলের লাশ খোঁজা হলো। দুইজন সামনে এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার ছোট ছোট সাহাবী, আপনি আমাদেরকে আসতে দিতে রাজি হন নাই, আমরা কিন্তু আবু জাহেলকে মেরে ফেলেছি। নবীজি বললেন, কি বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বাস করেন না? এই তরবারি দেখেন, এই যে তরবারিতে এখনো রক্ত লেগে আছে, সোফ সোফ, এগুলো আবু জাহেলের রক্ত। আল্লাহু আকবার বলবেন না? বলার সাথে সাথে নবীজির মহান সাহাবী, অনেক মাজলুম সাহাবী, গরিব সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি মহান মুফতি সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা এই দুই শিশু সাহাবী যা বলছে তা শতভাগ সত্য। তবে ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারীর বর্ণনা, ওরা সমানে কোফাইছে কিন্তু ওরা জবাই করতে পারে না, জবাইয়ের কাজটা আমি করছি। আল্লাহু আকবার বলবেন না? নবীজি পৃথিবীতে যত আনন্দের সংবাদ পেলেন, এটা ছিল তার মধ্যে অন্যতম সুসংবাদ। কারণ নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কে? আসতে বলবেন না কে? আবু জাহেল। ছোট দুই সাহাবী বললেন, আমরা তাকে কোপাইছি। আর চূড়ান্ত জবাই করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নিউজ পাওয়ার পরে বললেন, কোথায় আছে সে? আমাকে দেখাও। নবীজি একটু আগে যুদ্ধের আগে দেখালেন যেই জায়গা, দেখলেন ওখানে আবু জাহেলের লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা অবাক হয়ে গেলেন যে নবী যা বলছেন তাই কি সত্য। নবীজি এসে দেখলেন আবু জাহেলের লাশটা, কল্লাটা অনেক বড় করে কাটা, গলা সহকারে। বললেন, ও আব্দুল্লাহ, এত বড় করে কাটছো কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিস্ময়কর ঘটনা। যখন আমি ওরে হত্যা করব, গলায় ফাড়া দিলাম এবং আমি বললাম, আবু জাহেল, আমাকে চিনতে পেরেছিস? মনে আছে কিনা সূরা রহমান তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে? সেদিন তুই আমাকে সূরা রহমান তেলাওয়াত করার কারণে আঘাত করেছিস। আজকে তোকে পেয়েছি, আর ছাড়বো না। সুবহানাল্লাহ। যখন ধরে ফেললাম এভাবে তরবারিটা আমার হাতে, তখন ওই বুঝতে পারছে ওরে আর বাঁচতে দেব না। তার আগে ওর ঠ্যাং হাত কেটে ফেলছে কে? মামাজার
মুআওয়াজ। যখন ধরলাম শক্ত করে এবং তাকে স্মরণ করে দিলাম, আমাকে চিনতে পেরেছিস? আমি সেই রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি। আল্লাহু আকবার বলবো না? তখন সে আমাকে রিকোয়েস্ট করলো, বুঝতে পেরেছি তুই আমাকে হত্যা করবি, তো আমার গলাটা একটু বড় করে কাটিস, যেন লোকেরা দেখে চিনতে পারে এটা লিডারের মাথা। নবীজি তখন অবাক হয়ে বললেন, আমার উম্মতের এই ফেরাউন, মুসার ফেরাউনের চেয়ে মারাত্মক। মুসার ফেরাউন যখন মরতেছিল সে কিন্তু ঈমান আনতে চেষ্টা করছে, জানেন কিনা আপনারা? কিন্তু অন্তিম সময়ে কোনো ঈমান আর গ্রহণ করা হয় না। পালিয়ে যাওয়ার পরে যদি কেউ বলে যে আমি এবার ভালো হয়ে গেলাম, জাতি ক্ষমা করে দিবে? ক্ষমার সময় মতো ক্ষমা না চাইলে কেউ কাউকে ক্ষমা করে না। তো আমার বন্ধুগণ, বদরের বিজয় হয়ে গেল। বিজয় পরবর্তীতে কাফেরদের মধ্য থেকে 70টা মারা গেল, 70টাকে গ্রেফতার করা হলো। এরপরে যারা জানে বাঁচলো পালিয়ে যায় মক্কায়। মক্কায় যাওয়ার পরে মহিলারা যখন জানলো এরা 1000 হওয়ার পরও মুসলমানদের সাথে পারে নাই, বিশেষ করে হিন্দা সহকারে মক্কার কাফের জাদ্রেল মহিলা যেগুলো ছিল, ঘোষণা দিয়ে দিল তোদের মতো কাপুরুষের সাথে আমরা থাকবো না, সংসার করব না, এক বিছানায় থাকবো না, যতদিন পর্যন্ত এই প্রতিশোধ তোমরা না নিতে পারবা। এখন সমস্যা বাড়লো না কমলো? ওদের মুসিবত বাড়লো না কমলো? বলছে আর বিছানায় তোদের সাথে কি নাই, সম্পর্ক নাই। এই কারণে তারা বদর থেকে যাওয়ার পরে নতুন করে তরবারি ধার দেয়া শুরু করলো। এদিক দিয়ে এই বিজয়ের কারণে অন্যান্য কাফের যারা এতদিন নীরব ছিল তারাও তেলে বেগুনে জ্বলে উঠলো, বুঝতে পারলো মুসলমান কিন্তু সোজা জাতি না। সেই প্রেক্ষাপটে এত এত শত্রুর মোকাবেলায় কি কাজ করতে হবে, কোন কাজ করতে হবে না, ইত্যকার বিষয়গুলো যেই সূরার মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতটি তেলাওয়াত করলাম, এখানে দুইটা বিষয়ে প্রতিযোগিতার আহ্বান তিনি করেছেন এবং ঘোষণা দিয়েছেন যারা প্রতিযোগিতা করবে তাদের জন্য এমন জান্নাত আমি রেখে দিয়েছি যেই জান্নাত সবচেয়ে বড়। জান্নাত কত বড় জানা আছে কিনা? হ্যাঁ না, আপনারা জেনে থাকবেন, তারপর আমি কোরআন থেকে আজকে বলে যাব ইনশাআল্লাহ। জান্নাতের বিষয়ে আমি সরাসরি আয়াতের অনুবাদে চলে যাই। আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, এগিয়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য এবং এমন জান্নাতের জন্য যেই জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় হবে তার চেয়েও বড়। সেই জান্নাতটা প্রস্তুত হয়ে গেছে উইদ্দাত লিল মুত্তাকিন, সবার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য। জবান ছেড়ে ছেড়ে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কয়টা বিষয়ের প্রতিযোগিতার কথা বলছে? দুইটা। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা দরকার, রাত গভীর, আবার আগামীকালকে মাহফিল রয়েছে, এই জন্য আমি দীর্ঘ আলোচনায় যাব না। শুধু যতটুকু হলে পরে একটু বুঝতে আমি সহকারে সবার জন্য সহজ হবে, আল্লাহ তাআলা কিসমতটা খুলে দিতে পারেন, অতটুকুই বলতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। জীবনে অনেক প্রতিযোগিতা আমরা করেছি, করেন না আপনারা প্রতিযোগিতা? সেই ছাত্র জীবন থেকে শুরু করে খেলার মাঠে তো কে কার চেয়ে বেশি পারে এরকম একটা অবস্থান ছিলই, ছিল না? যে বুড়া যারা আছেন অবশ্য তাদের এরকম রেকর্ড নাই হয়তো বা, কি আছে না নাই? কত কত রেকর্ড, বরং রেকর্ডের পরে রেকর্ড আপনারা ভেঙেছেন, কত ধরনের প্রতিযোগিতা দিলেন। এমনও রেকর্ড আছে হাঁস চুরির প্রতিযোগিতা, কি বলে, আছে না নাই?
কত ধরনের প্রতিযোগিতা জীবনে দিলেন আমার বন্ধুগণ। যত প্রতিযোগিতা দিয়েছি সময়ের ব্যবধানে আজকে যদি মূল্যায়ন করেন একটারও দাম আসেনি। হ্যাঁ, হাট যারা চুরি করলেন এখন কোনো দাম আসেনি, বরং লোকেরা যদি জানে এখন হাসে। কথা বলো ঠিক কিনা? ছাত্র জীবনে ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য প্রতিযোগিতা করেছেন, ছাত্র জীবন শেষ, ওই প্রতিযোগিতার এখন আর কোনো দাম নাই। কর্মজীবনে যেমন যারা ব্যবসায়ী, কত প্রতিযোগিতা আপনি করেছেন, কিন্তু এখন যার ব্যবসা নাই ওই প্রতিযোগিতার দাম আসেনি। সর্বশেষে রাজনৈতিক ময়দানে গত 15.5 বছরে যত প্রতিযোগিতা করেছেন ক্ষমতার জন্য, চেয়ার উল্টে যাওয়ার পরে এখনো সাইরানার দাম আসেনি। হ্যাঁ, আসেনি? নাই। এগুলো কোনোটারই দাম হয় না, হবে না। এজন্য যেই প্রতিযোগিতার দাম হয়, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে সেই জাতীয় দুইটা প্রতিযোগিতার কথা বলেছেন। এক নম্বরে হলো ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, এগিয়ে আসো, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার মৌসুম চলতেছে, এই ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো। পৃথিবীতে যতদিন হায়াত আছে ততদিনই ক্ষমা। যদি মৃত্যুর পরে সারা জীবনও কেউ কবরে শুয়ে শুয়ে ক্ষমা চায়, লাভ আছে? কত লাভ আছে? আজকের মাহফিল থেকে মোনাজাতে ক্ষমা চেয়ে যাব, রাজি আছে কিনা? ইনশাআল্লাহ রাজি আছে তো? ক্ষমা প্রাপ্তির জন্য করণীয় হচ্ছে 3টা। কয়টা শুনতেছেন আপনারা? এক নম্বরে হলো, কেউ যদি ক্ষমা লাভ করতে চায় তাহলে যেই পাপ করেছে পাপের জন্য আন্তরিক অনুশোচনা দরকার। পাপ জীবনে আছে না নাই? নবী ছাড়া সবার পাপ আছে না নাই? বরং যে যত হোমরা সোমরা খুঁজলে দেখা যায় পাপ তত বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এলান দিয়েছেন ওই পাপের থেকে মাপ চেয়ে নাও। মাপ চাওয়ার জন্য 1 নম্বরের ফর্মুলা হলো অনুশোচনা করতে হবে। কি করতে হবে? যে আল্লাহ গুনাহ করেছি আর করব না, আল্লাহ হারাম খেয়েছি আর করব না, মিথ্যা বলার অভ্যাস ছিল আর করব না, ফরনারীর দিকে তাকানোর অভ্যাস ছিল আর তাকাবো না, পরপুরুষের দিকে তাকানোর অভ্যাস ছিল আর এই অভ্যাস আর রাখবো না, সুদ খাওয়ার অভ্যাস বাদ দিলাম, ঘুষ খাওয়ার অভ্যাস বাদ দিলাম। অনুশোচনার দরকার আছে না নাই? 2 নম্বরে হলো সেই পাপে আর লিপ্ত হওয়া যাবে না, এই সংকল্প নিশ্চিত করা আর কখনো সেই পাপ করব না। মাঝে মাঝে নামাজ ছেড়ে দিয়েছি, এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না। 3 নম্বরে যদি মাপ চাইতে হয়, যেমন কারো অধিকার কেউ নষ্ট করেছে, কারো সম্পদ কুক্ষিগত করেছে, কারো ইজ্জতের উপর আঘাত করেছে, চাঁদাবাজি করেছে, দোকান ঠেলে খেয়েছে, এরকম রেকর্ড অবশ্য নোয়াখালীতে নেই। এরকম যদি কেউ মাপ চাইতে হয়, যেটা সে মানুষের আত্মসাৎ করেছে অবশ্যই ফিরিয়ে দেয়া লাগবে। এই 3টা যদি ফিরিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার গোলাম আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার গোলাম যখন আমার সম্পর্কে প্রশ্ন করে, আমি নিশ্চয়ই তার নিকটেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহকে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে কাছে আছেন কে? আসতে বলবেন না কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? কারো কাছে যেটা বলা যায় না সেটা কার কাছে বলা যায়? সুবহানাল্লাহ। কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের সব, একমাত্র অভিভাবক। সুবহানাল্লাহ বলবো না? কখনো বুকে হাত দিয়ে চিন্তা করছেন আপনার আসল অভিভাবক কে? হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার বাবা অভিভাবক, যারা রাজনীতি করেন মনে করতে পারেন আমার নেতা আমার অভিভাবক, কিন্তু দেখতে পেয়েছেন কিনা সেই নেত্রী যখন বিপদে পড়ছে সবার আগে ভাগছে? হ্যাঁ, এরকম ঘটনা আছে না নেই? এই জন্য শিক্ষা এখান থেকে নিতে হবে।
দুনিয়ার কেউ আমার আপনার আসল অভিভাবক না। অভিভাবক কে? জবান ছেড়ে বলুন কে? আল্লাহ। তিনি আমাদের রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। বাস্তব নাকি অবাস্তব? কোন দিকে যাব? সব কার নিয়ামত? এই যে এখানে বসে আছি, মধ্যে ডুবে আছি, যে অক্সিজেন কয়েক শত কিলোমিটার উপরে আর নাই। এই অক্সিজেন এত দামি, যদি 2-4 মিনিট বন্ধ করে দেওয়া হয় একটা মানুষও আর বাঁচবেন না। তাহলে অক্সিজেন কার নিয়ামত? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ফাঁক ফাঁক খালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব। তো আমার বন্ধুগণ, আমাদের একমাত্র অভিভাবক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার? তিনি বলছেন ফাইন্নী করিব, আমি তোমার নিকটেই আছি, চাইলে আমার কাছেই চাও। সুবহানাল্লাহ। এটা মানুষ প্রথম দিকে বোঝে না। এই দুয়ারে যায়, এই দুয়ারে যায়, ঋণ নেওয়ার জন্য এই ব্যাংক থেকে এই ব্যাংকে যায়, অমুকের থেকে সুদ নেয়, অমুকের থেকে সুদ নেয়, নেয়ার পরও শান্তি আসে না। এরকম রেকর্ড আছে না নাই? সময়ের ব্যবধানে যখন ভুল বুঝতে পারে, মসজিদে গিয়ে যখন কপালটা জমিনে লাগে বলে আল্লাহ কেউ আমাকে সাহায্য করলো না, দেখা যায় আল্লাহ তখন তার ডাকে সাড়া দিয়ে দেয়। আছে না না এরকম রেকর্ড? সন্তানটা বেকার, কতজনের কাছে বললো একটা চাকরির জন্য দিতে পারলো না, অবশেষে কষ্ট করে বিদেশ পাঠিয়ে দিল। যে সন্তানকে সমাজের কেউ মূল্যায়ন করলো না, এখন দেখা যায় ওই সন্তানটাই ওই সমাজের জন্য সবচেয়ে আলো। কারণ বিপদে আপদে ওই সন্তানই সাহায্য করে। ঘটনা আছে না নাই? মসজিদ করবে, ওই সন্তানের টাকা দরকার আছে না নাই? এরপরে যেই বাবা এই সন্তানের জন্য ঘর বাড়ি বিক্রি করা লেগেছে, সেই সন্তানই দেখা যায় ঘর করার ব্যবস্থা করে দিয়েছে। কার দান? আসতে বলবেন না, কার দান? কে কবুল করেছেন? এজন্য আমরা একজনের কাছেই চাই, তিনি কে? 2024-এ এমন ঘটনা ঘটেছে, যখন জাতি মনে করেছে এই জালেম আর সরবে না, কি বলেন? যখন জাতি মনে করেছে আর এদেরকে হটানো যাবে না, আল্লাহর কিছু গোলাম আল্লাহর কাছে কেঁদেছে, ময়দানে নেমেছে। কি নামে নাই? আপনাদেরকে একটা তথ্য দেই। এবারে আমিরে জামাত আর আমি একসাথে হজ করেছি। আমিরে জামাত হজের সময় ঢুকছেন, কিন্তু উনি যেন আর সেখান থেকে আসতে না পারেন, আমাদের ইমিগ্রেশনে রেড সিগন্যাল দিয়ে রাখছে, আমাদের সাথে আর আসতে পারেন না তিনি। ওনার মুখের কথা, আমরা তো দেশে চলে এলাম, উনি আটকা পড়লেন আরেকজন সাথী সহকারে। সে খুব মনক্ষুণ্ণ। পরে আমিরে জামাত বললেন, মনে কষ্ট নিও না, আল্লাহ তাকদিরে যা রাখছেন তাই হবে। তো উনি বিমানবন্দর থেকে ফেরত গেলেন সৌদি আরবে। তারে নিয়ে বললেন, চলো হজের সময় তো ভালো করে সব আবাদতগুলো ফ্রি করতে পারি না, একটা উমরা করি। তো তিনি উমরা করলেন। উমরা করতে গিয়ে তাওয়াফের সময় কাবার যে দরজা আছে যেখানে দোয়া কবুল হয়, এখানে ধরলেন শক্ত করে। তো ওনার বক্তব্য হলো, প্রায় 30-35 মিনিট ঝুলে থাকলাম সেখানে। অনেক কথা আল্লাহর কাছে বলেছি, একটা বলতে চেষ্টা করলাম, আল্লাহ এই জালেম আলেমদেরকে বড় বেইজ্জতি করতেছে, আর তুমি সুযোগ দিও না। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ দোয়া কবুল করছেন নাকি করেন না? এরকম শুধু একজন আমিরে জামাত দোয়া করেছেন তাই নয়, আরো বহু লোকের দোয়া আছে না নাই? আল্লাহ তাআলা কি করলেন? কবুল করলেন। যারা বলছে যে 5 বছর পরে আবার আন্দোলন, তারা চোখের সামনে দেখতে পেয়েছে বিনা আন্দোলনেও কোনো ইস্যু ছাড়াও আল্লাহ তাআলা জালেমকে উৎখাত করতে পারে। এজন্য আমরা দোয়া করি একজনের কাছে, তিনি কে? এক্ষেত্রে কেউ যদি সেই সরকারের লোক হয়ে থাকেন,
এখনো মনের মধ্যে আফা আফা ভাব থাকে, বিনয়ের সাথে বলে যাব, তওবা করুন, এখনো সময় আছে। আপনি কি জানেন সরাসরি মুসলমানদের দেশটা কাফেরদের হাতে তুলে দেওয়ার যাবতীয় আয়োজন করা হয়েছিল? কি বুঝতে পারতেছেন কিনা? বরং ঘরে ঘরে অবস্থা এমন করেছে, হিন্দুদের কি প্রাধান্য। ওসি সাহেব আসে হিন্দু, আপনাদের এই এলাকায় এরকম ঘটনা আছে না নাই? 100%। তাদের সংখ্যা হচ্ছে 4% থেকে সর্বোচ্চ 6%। সুতরাং যদি ওসি সাহেব 100 জন থাকে, তারা কয়জন থাকবে? সর্বোচ্চ কয়জন? 6 জন থাকবে। কিন্তু দেখা যায় অধিকাংশ কি তারা, বুঝতে পারছেন কিনা? এরকম ওরা শুধু ক্ষমতার জন্য সেখান থেকে যা প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তাই বাস্তবায়ন করেছে। সর্বশেষে তারা প্রেসক্রিপশন দিয়েছে আল্লামা সাইদিকে মেরে ফেলো, ওরা মারতে দ্বিধা করে নাই। কথা বলো ঠিক কিনা? এর মধ্য দিয়ে ওরা মনে করছে ক্ষমতা থাকবে, কিন্তু আল্লাহ তাআলা এরপরে 1 বছরও টিকতে দেন নাই। অনেক কথা, বুকের মধ্যে অনেক ব্যথা, সব ব্যথার কথা জানেন কে? এজন্য যদি কেউ দু একজন এমন থেকেও থাকেন এখনো আফার দরদ আছে, তওবা করুন, রাতের আগাতারে আল্লাহর কাছে কাঁদুন। আর কার কার অধিকার নষ্ট করেছেন কালিকাপুরে, নোয়াখালীতে, তার অধিকার ফিরিয়ে দেন। আশা করা যায় আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আর যারা এখন দায়িত্বে রয়েছেন, আল্লাহ আপনাদের হাতে এখন নেতৃত্ব তুলে দিয়েছেন, আপনারাও তাদের উপর প্রতিশোধ পরায়ণ হওয়ার দরকার নাই, মাফ করে দেন। আপনাদেরকে মাফ করে দিবেন কে? ইনশাআল্লাহ। এর মধ্যে দিয়ে সমাজটাকে আমরা কোরআনের জন্য সাজাতে চাই। ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যেতে চাই এমন কাজ করে যেন আল্লাহ সবারই কি করে দেন? মাফ করে দেন। এটাই আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য দৌড়াও। এজন্য ইমানদারের কাজ হলো যেই কাজে আল্লাহ মাফ করে দেন সে সেই কাজে আসে না নাই, আর যেই কাজে আল্লাহর ক্ষমা নাই ওই কাজে ইমানদার যেতে পারে না। আল্লাহ তাআলা মাফ করে দেন কোন কোন কাজে? ব্যাখ্যা দিতে গেলে অনেক হবে, আমি শুধু সংক্ষেপে 2-1টা পয়েন্ট বলে শেষ করতে চাই। 1 নম্বরে হলো ওই যে ইস্তেগফারের নিয়ম আছে, এই নিয়ম মেনে যারা বারবার আল্লাহর কাছে ধন্না দেয় আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। এরপরে যিনি সলাত আদায় করেন 5 ওয়াক্ত সলাতের কারণে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। হাদিস, নবীজি বলেন একদিন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকি মিন দারানি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাই, ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। নবীজি প্রশ্ন করলেন সাহাবীদেরকে একদিন, তোমাদের কারো বাড়ির আঙিনায় যদি একটা নহর থাকে, ওই ব্যক্তি যদি সেখানে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকেনি? সাহাবায়ে কেরাম এই জবাবটাই দিলেন। নবীজি বললেন, অনুরূপভাবে তোমাদের যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই নামাজের বিষয়ে আমরা তৎপরতা অব্যাহত রাখবো তো ইনশাআল্লাহ? এই নামাজ দিয়ে চেষ্টা করবেন গুনাহ যেন মাফ হয়ে যায়, ওইভাবে আল্লাহর কাছে ধন্না দিবেন। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যা দরকার কার কাছে চাবো? নামাজের মাধ্যমে আল্লাহর কাছে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ তাআলা আরো গুনাহ মাফ করে দেন রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। মজার একটা হাদিস বলি, শুনতেছেন আপনারা? কেউ যদি মুস্কি হেসে আরেকজনকে কোনো সালাম দেয় অথবা জবাব দেয়, মুস্কি হাসার কারণে আল্লাহ একটা সদাকা দেন, সদাকার সওয়াব দেন, একটা গুনাহ মাফ করে দেন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, প্রত্যেক নামাজের পরে 5 ওয়াক্ত সালাতের পরে 3 তাসবিহ আছে না নাই? পড়ার অভ্যাস আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে পড়বে 3 তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার 33 বার, আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় সব মাফ হয়ে যায়। এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? ম্যান্ডেটরি এগুলো করবেন। আমাদের সমাজে এই আমল বাদ দিয়ে একটা বেদাত ঢুকছে। বেদাতটা হলো নামাজের পরপরই একটা কি দেয়? মুনাজাত, সংক্ষিপ্ত মুনাজাত। এই মুনাজাতে সে কি চাইলো আর আল্লাহ বা কি দিবেন বুঝে আসে না। অর্থাৎ সালাম ফিরাইলো, এরপরে বলল আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
কোনো সাওয়াব হওয়া নাই। এরকম মুনাজাত দেন না তো আপনারা? না, ঠিক নয়। নামাজের পরে তাসবি আছে না নাই? এই 3 তাসবি পড়বেন। বিনিময় কি? জীবনের যত গুনাহ আছে সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আল্লাহ মাফ করে দিবেন। পারবো তো আমল করতে? এরপর আয়াতুল কুরসি পড়েন, তারপরে আপনি মুনাজাত ধরুন, যা দরকার চান। কে দিবেন? আমার বন্ধুগণ, এটা হলো 1 নম্বরের প্রতিযোগিতা। আল্লাহ চান যেন দুনিয়ার কেউ যদি ওই প্রতিযোগিতা নাও করে আপনার জন্য এগিয়ে আসেন, গুনার জন্য যেন মাপ চেয়ে নেন। আর হয়তোবা হতে পারে আজকে মাপ চাওয়ার সময় কালকে মাপ চাওয়ার সুযোগ নাও হতে পারে। এরকম ঘটনা আছে না নাই? বহু লোক আছে, হয়তো এখানেও কেউ দেখতে পারেন, এখন মাহফিলে বসে আছেন কিন্তু কাফনের কাপড় বাজারে চলে আসছে। হতে পারে কি না? এটাই আমাদের জীবন, কোনো নিশ্চয়তা নাই। এমনও হতে পারে যে কাপড়টা আমাকে মরানো হবে সেটা উৎপাদন হয়ে গেছে। হতে পারে কি না? অন্তত এটা তো নিশ্চিত কেউ আমরা এখানে থাকবো না, 100 বছর কেউ বাঁচবো না। আমাদের আগের ওলারও বাঁচতে পারে না, আমরাও পারবো না, আগামীতে যারা আসবে তারাও পারবে না। একে একে যেমন এসেছি, এরপরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের আখিরাত। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা ক্ষমা যারা চেয়ে নিবে তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছেন। ছোট পুরস্কার নাকি বড়? অল্প নাকি অনেক? সুবহানাল্লাহ। এমন বেশি বেশি আল্লাহ দিবেন। কোরআনের ভাষায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমার রব তোমাকে এমন ভাবে দিবেন তুমি খুশি হয়ে যাবা। সুবহানাল্লাহ। কেমন দিতে পারেন বুঝার জন্য বলছি। ও নোয়াখালীবাসী, এই ময়দানে বসেছি আমরা হয়তোবা কয়েক ঘন্টার জন্য। যখন পুরস্কার দেয়া শুরু করবেন, 1000 কোটি ঘন্টার পুরস্কারের চেয়েও বেশি তিনি দিয়ে দিবেন। জানতে চাইলে বলবেন আমার গোলাম কোরআনের ময়দানে এসেছো, এজন্য এক ময়দানে বসার সব তোমাকে দিলাম না, 1000 লক্ষ গুণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো প্রতিযোগিতা করবো আমরা কিসের জন্য? ক্ষমার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন কাজগুলো করে যান এখন থেকে নিরিবিলি, যেই কাজে কে মাফ করে দেন? আল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যদি এই সিদ্ধান্ত নিতে পারি, আলোচনা সার্থক হতে পারে। 2 নম্বরের প্রতিযোগিতা আল্লাহ তাআলার ভাষায় ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো, এগিয়ে আসো। যে জান্নাতটা খেলাফত বাজারের মতো না, নোয়াখালীর মতো না, বাংলাদেশ হলে তো কথাই নেই। আছে না একটা শ্রেণীর কাছে বাংলাদেশটা অনেক বড়। ক্ষমতার জন্য যারা মানুষের বুকে গুলি চালিয়েছে, একটু প্রমোশনের জন্য যারা মানুষ হত্যা করছে, ওর কাছে হয়তোবা 1 ঘন্টা জমি অনেক বড়। বাস্তব নাকি অবাস্তব? কিন্তু ওরা যদি কোনোদিন এমন মাহফিলে বসতে পারতো, বাবা মা যদি কোনোদিন এই আয়াতের তাফসীর শোনাতো, কোন স্কুল কলেজ মাদ্রাসায় যদি সূরা আলে ইমরানের অর্থটা, বিশেষ করে 133 নম্বর আয়াতের ব্যাখ্যা যদি কেউ কোনোদিন শোনাতো, আমি বিশ্বাস করি কোনোদিন সে অন্যায়ভাবে আর কাউকে একটা গালিও দিত না। কথা বলুন ঠিক কি না? কিন্তু শিখে নেয়, যার কারণে মনে করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে, এরকম বলে নাকি বলে না? কিন্তু এই আয়াত বলে দিচ্ছে দুনিয়া তো দূরের কথা, আসমান জমিন সব একত্র করলেও জান্নাতের ধারে কাছেও না, এর চেয়ে বড় হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে বলছেন শুনুন, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের 5টা হলো জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান মিলে যত বড় হয় 5টা এর চেয়েও বড় হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে দিকের কথা আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? কারণ হলো 7 আসমান পর্যন্ত কিছুটা বোঝা যায়, একটা দূরত্ব বোঝা যায়, একটা ম্যাপ আছে, কিন্তু দিক এত বেশি হবে যার কোনো ম্যাপ দুনিয়ার কাছে নাই, কেউ জানে না, সেটা একমাত্র একজন জানেন, তিনি কে? তো জান্নাতের 5টাই হবে এত বড়, দিকটা কত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই জান্নাতটা আল্লাহ তাআলা রেডি রেখে বলছেন ওয়াসারিউ, দৌড়াও সেই জান্নাতের জন্য। দৌড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের মানুষ দৌড়ায় কিসের জন্য? যেমন ক্ষমতার লোভী যারা চেয়ারম্যানের
যে চেয়ারখান আছে এটার জন্য দৌড়ায়, আছে না নাই? এজন্য ভোট চুরি করেও চায় চেয়ারটা দখল করার জন্য। অর্থাৎ জগৎ তাকে বুঝাইছে এই চেয়ারের দাম আছে। কেউ চায় এর চেয়ে বড় চেয়ার, এমপির চেয়ারটা দখল করার জন্য। ওই চেয়ারে বসতে পারলে মনে করে বিশাল কিছু। কেউ চায় প্রাইম মিনিস্টার হতে পারলে এটাই বিরাট কিছু। কিন্তু যদি কোরআনের আয়াত পড়তো, সে বুঝতে পারতো এগুলো তো খুব মিসকিনের কাজ, এর চেয়ে বড় আল্লাহর জান্নাত। কি? কার জান্নাত? আল্লাহর জান্নাত। সেই জান্নাতটা আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসা আছি, এই মুহূর্তে ওই জান্নাতের নাজ নেয়ামত গুলো আমাদের জন্য প্লেটে করে জান্নাতের টেবিলে টেবিলে সাজানো আছে। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয়? হাত তোলেন তো। বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এখন বলতে পারেন হুজুর নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, এই শীতের দিনে আপনি ধরেন হাঁস রান্না করার জন্য বললেন, 10টায় রান্না করলো, আপনি মাহফিল থেকে গেলেন 1টায়, ঠান্ডা থাকবে? আর কি ঠান্ডার উপরে ঠান্ডা হয়ে যাবে না? গরম তো নাই থাকলো। তো জান্নাতেরটা তো এমন হয়ে যাওয়ার কথা। বিষয়টা কি এমন না? আমার বন্ধুগণ, এই বিষয়টা বোঝার জন্য বলছি, পরকালের তুলনায় দুনিয়া খুবই সামান্য। কোরআনে আল্লাহ বলেছেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলতে পারেন না? পরকালের এক দুনিয়ার কত হাজার? 50,000 বছর সমতুল্য হচ্ছে পরকালের একদিন। তাহলে এখানে যদি কেউ 1000 বছর হায়াত পায়, পরকালের একদিনের কয় ভাগের 1 ভাগ? 50 ভাগের 1 ভাগ। কয় হাজার বছর পাইলে? 1000। এবারে আসেন, কেউ যদি 100 বছর হায়াত পায়, তাহলে পরকালের তুলনায় কয় দিন? হ্যাঁ, পরকালের তুলনায় প্রথমে 1000 বছর যদি হইতো 50 ভাগের 1 ভাগ হতো। আবার এখানে হলো 100, কোনো হিসাবের মধ্যেই পড়ে না। সেখানে আমরা যে 60-70 বছর জিন্দেগি পাই, এই সময়ের জন্য জান্নাতের নেয়ামত ঠান্ডা হবে নি? সুবহানাল্লাহ বলুন। জান্নাতের নেয়ামতগুলো থরে থরে সাজানো। শুধু তাই না, কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওখানে আল্লাহ রেখে দিয়েছেন হুর, হুর রেখে দিয়েছেন। মাকসুরাতুন ফিল খিয়াম, যারা তাবুতে অপেক্ষমান। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কখনো সমুদ্র সৈকতে গেছেন? কক্সবাজারে সমুদ্রের তীরে ওই যে শুয়ে ছবি তোলার জন্য, দৃশ্য অবলোকনের জন্য, সেখানে ওই যে উপরে ছাতা, এরপরে খাট দেয়া আছে, দেখছেন কিনা কখনো? এগুলোতে যদি কেউ 1 ঘন্টাও বসতে চায়, টাকা দেয়া লাগে আলাদা। দেয়া লাগে না? দেয়া লাগে। এই থিওরিটা নিয়েছে কোরআনের আয়াত থেকে। জান্নাতের মধ্যে জান্নাতি রমণী যারা, দুনিয়ার জান্নাতি পুরুষ যারা হবেন, তাদের জন্য এখনো এভাবে তাবুতে তারা অপলোক নেত্রে তাকিয়ে আছে, তার জান্নাতি পুরুষ কখন তার কাছে যাবে। সুবহানাল্লাহ। এবং হাদিসে এসেছে তারা গান গায় আল্লাহর কাছে যে আল্লাহ কবে তারা আসবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতি পুরুষ এখানে সামনে আছে, কিন্তু তাদের খবরও নাই। তাদের স্ত্রীরা তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে মাহফিলও আসে না। এরকম বেকুব আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওরা বোঝে না, ওদেরকে কেউ হয়তোবা এই হাদিস বলে নাই। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন, দৌড়াও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে যেটার প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়েও বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের হুরদের বিষয়ে অসংখ্য হাদিস এসেছে। একটা হাদিসে এসেছে, নবীজি বলেন, হুরদের থুতু এত সুস্বাদু হবে, কোন হুর যদি 1 ফোঁটা থুতু দুনিয়ার কোন সমুদ্রে ফেলে দেয়, লোনা পানির সমুদ্র হলো সেটা মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ও দিনী বন্ধুগণ, নোয়াখালীবাসী, আপনি হয়তো বিয়ে করেছেন, বউর সাথে সম্পর্ক ভালো না, বউ করা কথা বলে, আছে না না এরকম?
অবশ্য নোয়াখালীর মেয়েরা এরকম না। হ্যাঁ, অসুবিধা নাই, ধৈর্য ধারণ করুন। জান্নাতি মহিলাদের কথাই সুন্দর নয়, থুতুও এত সুন্দর। এক ফোঁটা থুতু যদি জমিনে পড়ে, সব সমুদ্রের পানিগুলো সুস্বাদু মিষ্টি হয়ে যাবে। এবার চিন্তা করেন কত সম্মানিতা তারা আল্লাহ তাআলার কাছে, সুবহানাল্লাহ। তারা এত সুন্দরী হবেন। নবীজি বলেন 70টা পোশাক দিয়েও যদি, কাপড় দিয়েও যদি তাদেরকে লুকানোর চেষ্টা করা হয়, এত সুন্দর তারা 70টা কাপড়ের উপর দিয়ে তাদের চামড়া দেখা যাবে। চামড়ার নিচে একটা সাদা চামড়া আছে, এটা দেখা যাবে। এত সুন্দরী আল্লাহ তাদেরকে বানিয়েছেন যে হাড় আছে, হাড় তাদের দেখা যাবে। হাড়ের মাঝে যে মজ্জা আছে সেটাও দেখা যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন আল্লাহ তাআলা তাদেরকে এত সৌন্দর্য দান করেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ। এত সৌন্দর্য আল্লাহ তাদেরকে দান করেছেন, জান্নাতি কোনো হুর যদি দুনিয়ার আকাশ ফুটো করে তার একটা আঙ্গুলের কর দেখায়, কয়টা? একটা। আঙ্গুলটাও এত সুন্দর, আঙ্গুলের করের আলোতে দুনিয়ার আকাশ আলোকিত হয়ে যাবে। কোনোদিন যদি তারা উকি মারে দুনিয়াকে দেখার জন্য যে কারা কারা আছে, উকি মারার সাথে সাথে চোখের মধ্যে এত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, ওই সৌন্দর্যের কারণে আকাশ জমিন বিকশিত হয়ে যাবে, চকচক করে উঠবে। সুবহানাল্লাহ বলবো না? ও যুবক যারা দুনিয়ার মেয়েদের প্রেমে পড়ে চরিত্র ধ্বংস করে দেওয়ার পথে চলে যাচ্ছ, এখনো সময় আছে, মাপ চেয়ে নাও। ও মেয়েরা যারা দিনের গণ্ডি থেকে বের হয়ে বেগানা পুরুষের সাথে কথা বলো, এখনো সময় আছে, মাপ চেয়ে নাও। আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের বর্ণনা কোরআনে এত বেশি দেয়া হয়েছে, অকল্পনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের আরেক আয়াতে বলেন যে কান্নাহুম লুলু, যেন তারা হচ্ছেন লুলু পাথরের মতো। অন্যত্র তিনি বলেছেন ডিমের কুসুম যেমন নরম থাকে, যেমন ইনটেক থাকে, জান্নাতি হুরেরা এর চেয়ে নরম এবং ইনটেক্ট থাকবে। কোনদিন কোন চোখ তাদেরকে দেখে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোনদিন কোন মানুষ তাদেরকে স্পর্শ করবে, এরকম ছুঁইবে, এই সাহসও হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি জিনেরা তো বাতাসের বেগে চলে, এই জিনরা পর্যন্ত স্পর্শ করতে পারে না, দেখে নাই। সেই সুন্দরী হুর আল্লাহ জান্নাতি পুরুষদের জন্য, নারীদের জন্য রেখে দিয়েছে। কার সৃষ্টি? আসতে বলো না কার? এই সৃষ্টি রেখে দিয়ে বলছে দৌড়া সেই জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেখানে নাজ নেয়ামত আর কি কি আছে? কোরআনকে যদি প্রশ্ন করি, ওগো কোরআন তুমি আরো বলো। কোরআনের সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা। এখানে আল্লাহ তাআলা বলেন জান্নাতে আমি মুত্তাকিদের জন্য যে নিয়ামত রেখেছি তার মধ্যে 4টা নহর আমি স্পেশাল রেখে দিয়েছি। কয়টা? 4টা। একটা হচ্ছে যেটার কথা প্রথমে বললেন, স্বচ্ছ সুমিষ্ট পানির নহর রেখে দিয়েছে, খেলেই তৃপ্তি পরিপূর্ণ হয়ে যাবে। পানি কত সুস্বাদু হতে পারে! রমাদানে যখন কেউ রোজা রাখেন, ইফতারের সময় পানি তৃপ্তি লাগে নাকি লাগে না? আমার বন্ধুগণ, একদিনের পিপাসার পরে যদি পানি এত মজা লাগতে পারে, আমরা যখন দুনিয়ার জীবনটা শেষ করতে হবে, দুনিয়ার যেদিন শেষ দিন থাকবে সেদিন থেকে কবরের মধ্যে থাকতে হবে কমপক্ষে 40,000 বছর। কত বছর? এরপরে হাসরের ময়দান 50,000 বছর, পুলসিরাতে 30,000 বছর। এত এত দীর্ঘ সময় পার করে দেওয়ার কারণে কাউকে যদি নর্মাল পানীয় দেওয়া হয় অনেক মজা লাগবে, কিন্তু আল্লাহ তাআলা তার আপ্যায়নের জন্য যদি সে জান্নাতি হতে পারে, স্বচ্ছ সুমিষ্ট পানির একটা সাগরই দিয়ে দিবে। কত মজা হবে তখন! সুবহানাল্লাহ। আরেকটা সাগর রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, সেটা হবে দুধের। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন দুধ লাম ইয়াতাগায়্যার তা'মুহু,
যে দুধের স্বাদ রং গন্ধ চিরদিন থাকবে, কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়ার দুধ সকালে যদি দহন করে সন্ধ্যা পর্যন্ত থাকবে কি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর জান্নাতে সাগর রেখে দিয়েছেন, কিসের নষ্ট? রং স্বাদ কিছুই পরিবর্তন হবে না। আরেকটা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, খমরিন লাদ্দাতিল লিশারিবিন, সুস্বাদু মদের নহর রেখে দিয়েছেন। কেন রাখলেন? কারণ হলো দুনিয়াতে যারা মদ খাবে না, মদের লাইসেন্স দিবে না। দুনিয়াতে মদের লাইসেন্স দিছে নাকি দেয় নাই? গত জালেন যে ফালাইলো অপকর্ম আছে না নাই? মদের লাইসেন্স দিয়েছে। ওই জালেমগুলো যদি জানতো আল্লাহর কোরআনে জান্নাতের মধ্যে মদের আয়োজন রেখেছেন তাদের জন্য, যারা মদ খাবে না, লাইসেন্স দিবে না, তাহলে এই কাজ করতো না। সেখানে মদের বিশাল সাগর আল্লাহ রেখে দিয়েছেন। জান্নাতীরা খাবে, পান করবে, খাওয়ার সাথে সাথে এনার্জি আরো বেড়ে যাবে, মাতলামি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার গুলো পান করার পরে মাতলামি আছে না নাই? একে তো মদ হলো নিকৃষ্ট, ফসা গলা দিয়ে বানানো হয়, এরপরে খাওয়ার পরে মাথা কি, হ্যাঁ, শেষ। বহু নিকৃষ্ট রেকর্ড আছে মদ খেয়ে কি কাজ করে। জান্নাতেরটা এমন হবে না, সুস্বাদু স্বচ্ছ মদের নহর আল্লাহ রেখে দিয়েছেন। জান্নাতীরা নিজেরাও খাবে, বন্ধুদেরকে নিয়ে আনন্দ উল্লাস করবে, কারণ জান্নাত হলো আনন্দের জায়গা। সুবহানাল্লাহ। আরেকটা সাগর আল্লাহ রেখে দিয়েছেন, সেই সাগরটা হলো মধুর সাগর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভাষায় মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ মধু। কেন বলা হলো? দুনিয়াতে কোনোদিন মধু স্বচ্ছ পাওয়া যায় না। এমনও রেকর্ড আছে, নোয়াখালীর চৌরাস্তায় পয়সা বিক্রি করে, যে একবারে স্বচ্ছ মধু চেক করে দেখার পরে দেখা যায় চিনি মিশাইছে। অবশ্য এরকম চোর এই এলাকায় নাই, আছে আছে। আল্লাহ তাআলা জানেন যে এই জাতীয় দুই নম্বরই কিছু মানুষ করবে, এই জন্য অভয় দিয়ে বলছেন, গোলাম ওই জান্নাতের জন্য দৌড়ে দৌড়ে আসো। আমি তোমার জন্য জান্নাতে একটা সাগর রেখে দিয়েছি, যে সাগরের সব মধু হবে ইনটেক্ট, স্বচ্ছ। সুবহানাল্লাহ। এখন কেউ তর্কের খাতিরে বলতে পারেন যে স্বচ্ছ মধু আমিও তো খেয়েছি, আমি নিজে বাসা থেকে এনেছি। বাসা থেকে আনার পর ওখানে গাদ আছে না নাই? মধু পোকার ঠ্যাং পাওয়া যায় নাকি যায় না? এরকম জান্নাতেরটায় নেই, স্বচ্ছ সুমিষ্ট। সুবহানাল্লাহ। বলে এরপর আল্লাহ তাআলা বলেন, যত ধরনের ফলের তোমরা নাম শুনেছো, এমনকি যেগুলো শোনো নাই, সব ফলের সমারোহ আমি জান্নাতে রেখেছি। জান্নাতে খেজুরের বাগান হবে এক একটাই পৃথিবীর চেয়েও বড় বাগান। একজনকে আল্লাহ তাআলা এই বাগান দান করবেন। ওই বাগানের খেজুর এত বড় হবে, হাদিসে এসেছে সেটা মটকির চেয়েও বড় হবে এক একটা খেজুর, তুলার চেয়েও নরম হবে, মধুর চেয়েও মিষ্টি হবে, দুধের চেয়েও সাদা হবে। দাঁড়িয়ে খেলে এক রকমের মজা লাগবে, বসে খেলে আরেক রকমের মজা। সুবহানাল্লাহ। একা খাবে এক রকমের স্বাদ মনে হবে, বন্ধু বান্ধবী স্ত্রীদেরকে নিয়ে খাবে আরেক রকমের স্বাদ লাগবে। খাওয়ার শেষে যখন বিচি ফেলবে, সাথে সাথে দেখবে বিচিটা গিয়ে যেখান থেকে, যে থোকা থেকে ছিঁড়েছে, সেখানে আগের মতো টসটসে পাকা খেজুর হয়ে গেছে, কিছুই সেখানে কমবে না। আরো কত শত লক্ষ কোটি নিয়ামত দিয়ে আল্লাহর জান্নাত সাজিয়েছেন। এজন্য তিনি সংক্ষেপে বলছেন, গোলাম দুনিয়ার পেরেশানিতে ডুবে যেও না, এখানে টেনশনে টেনশনে সময় নষ্ট করে জীবনটা বরবাদ করে দিও না। দৌড়াও দৌড়াও সেই জান্নাতের জন্য, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাতটা সবাই পাবে না, সবার কপালে জুটবে না। একই এলাকায় বসবাস করবে, সবাই সেই জান্নাতে যাবে না। সবাই সেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলো, হবে না। সেই জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো তাকে অবশ্যই মুত্তাকি হতে হবে। কি হতে হবে? মুত্তাকি। কি হতে হবে? মুত্তাকি। এই মুত্তাকির বিবরণ আল্লাহ তাআলা পরের আয়াতে দিয়েছেন। দুইটি আয়াতে মুত্তাকির বিবরণ দিয়েছেন। দীর্ঘ সময় আমি নেব না, এই জন্য দীর্ঘ আলোচনায় যাব না। মুত্তাকির 5টা পরিচয় আল্লাহ দিয়েছেন এখানে। কয়টা? এক নম্বরে হলো যারা সচ্ছলতা অসচ্ছলতা সব সময় আল্লাহর পথে খরচ করে। আমাদের যাবতীয় খরচ করা দরকার কার পথে? রাজি আসিনি?
কার পথে খরচ করব? নাকি নেতা নেত্রীর জন্য? এক দল গেছে আরেক দল নেতা নেত্রীর জন্য জীবন কোরবান। আমি একটু আগে এখান দিয়ে আসার সময় দেখলাম কত সুন্দর সুন্দর স্লোগান। এই স্লোগান যদি আল্লাহর জন্য হতো, সুন্দর হতো না? স্লোগান দেয় নেতার জন্য, তাহলে লাভটা হলো কি? যারা পালাইছে তোমরা তো তাদের কাতারই আছো। এটা করা যাবে না। আমাদের প্রশংসা, আমাদের কাজ সব হতে হবে একজনের জন্য। তিনি কে? এত আস্তে কেন চিৎকার করে জানিয়ে দেন তিনি কে?